ব্রিটিশ শাসন আমলে এই ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য 1905 সালে এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতৃত্বে এই পূর্ব বঙ্গ, সাবেক পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিতাড়নের বিরুদ্ধে ব্রিটিশ বিতাড়নের আন্দোলনে অংশগ্রহণ করেছে। 1947 সালে ভারত বিভাজনের পরে যখন পাকিস্তান গঠিত হয় তখন পশ্চিম পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য এই বাংলাদেশের নেতৃবৃন্দ 1949 সালের ঢাকা শহরের পুরানো ঢাকার গ্যান্ডারিয়ার রোজ গার্ডেনে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত করে। মৌলানা আব্দুল হামিদ খান সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1953 সালে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 1956 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা হয় এবং 1966 সালে বঙ্গবন্ধু এই আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব 1966 সালে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 66 থেকে 71 মাত্র 5 বছরে সভাপতির দায়িত্ব গ্রহণের পরে তিনি 6 দফা ঘোষণা করেন এবং এই 6 দফার ভিত্তিতে আন্দোলন সংগ্রাম ও 70 নির্বাচনের মধ্যে দিয়ে তিনি নির্বাচনে বিজয় হন এবং 71 সালে তারই নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। কাজেই মোট কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ 44 বৎসরের নেতৃত্বে আপনারা সবাই জানেন যে 1981 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং এখন পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই 44 বছরে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন, বারবার নির্বাচনের মধ্যে দিয়ে তিনি 5 বার সরকার গঠন করেছেন। এখন তিনি স্বপ্ন দেখিয়েছেন প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রীর সকল নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা বদ্ধপরিকর থাকবেন। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত থাকব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।